সবচেয়ে বেশি পরীক্ষা ইব্রাহিম নবীরে করছে। কোন নবীরে পরীক্ষা ছাড়া জান্নাত দিবে না, নবী রাসূলকেও পরীক্ষা করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন, বেঈমানদেরকে কালেমার দাওয়াত দেয়, কেউ কালেমা পড়ে না, কেউ কালেমা পড়ে না। একটা সময় বেঈমানরা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যখন দৌড়ানো শুরু করছে, জাকারিয়া নবীরে শেষ করে দিবে, জাকারিয়া নবী দৌড়াইয়া একটা গাছের সামনে গিয়া এমন মুসিবতে পড়ছে, জাকারিয়া নবী বলে, গাছ রে এখন আমি কি করব, আমার একটু বাঁচাও। সাথে সাথে গাছ পেরে গাছের ভিতরে জাকারিয়া নবীরে ঢুকায়া দিছে। সুবহান। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি অনলি মাত্র 6 দিনে কমপ্লিট করছি। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ মাপ দিলে হয় 3.5 হাত, মানুষ কয় হাত? প্রত্যেকের হাতে হাতে মাইপা দেখবেন 3.5 হাতের বেশি না। 3.5 হাত হলো মাপ দিলে। এই 3.5 হাত মানুষটাকে বানাইতে আমি 6 দিন নয়, 6 দিন নয়, 6 মাস নয়, আমি আল্লাহ তাড়াহুড়া করে মানুষ বানাই নাই। 10টা মাস 10 দিন লাগাইয়া মানুষ বানাইছি। তোরে বানাইতে 10 মাস 10 দিন লাগাইয়া তোরে বানাইলাম। বান্দারে একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা কর। সারাদিন তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকো, সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো, কোন সময় চেয়ারে বসবা সেটা নিয়ে ব্যস্ত থাকো। একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছো মালিক তোমারে কেন বানাইছে? একবারও চিন্তা করলা না? রব্বে কারীম বলেন, তোরে বানাইতে তাড়াহুড়া করি না, আমি বড় ঠান্ডা সময় নিয়া ফেরেশতাদেরকে দিয়া বডি বানাইয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোর মাথা বানাইছি। তারপরে মানুষ বানাইছি মাটি দিয়া, নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া আমি আল্লাহ তোরে সেজদা দেওয়াইছি, তাজিমি সেজদা। এর দ্বারায় বোঝায়া দিছি মাটির সম্মান নূরের চেয়েও বেশি। নূর নত হয় মাটির কাছে। হ্যাঁ, কথা কই না দি? নূর নত হয় কার কাছে? নূরের ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতারা সেজদা মারলো মাটির তৈরি আদমকে। আল্লাহ বুঝায়া দিল, মাটির তৈরি মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ একবারও কি আল্লাহ কোথাও বলছে? প্রমাণ দেখাইতে পারবেন? আল্লাহ বলেন, মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, অথচ মানুষটারে বানাইছি মাটি দিয়া, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। সম্মান আর মর্যাদা মানুষকে আমি আল্লাহ বেশি দিছি। ফেরেশতা নূরের তৈরি, কিন্তু ফেরেশতারে আল্লাহ মানুষের বডিগার্ড বানাইছে। কথা কি বুঝতেছেন? ফেরেশতা কিসের তৈরি? এটা জোরে কইতে হইব। ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, অথচ মাটির তৈরি মানুষের বডিগার্ড হিসাবে আল্লাহ ফেরেশতারে বানাইছে। মানুষের সঙ্গে আমার আল্লাহ বডিগার্ড ফিট কইরা দিছে। আপনারা যে গলার মধ্যে সাইনবোর্ড লাগাইয়া এটার স্বেচ্ছাসেবী সাচ্ছেন, ঠিকানো যে ফুলা ভান্ডা আমার স্টেজের সামনে চিল্লাচিল্লিটা করতে, আমি কেমনে ওয়াজটা করতাম? একটা মানুষ আলোচনা করতে গেলে একটা ধ্যানে থাকতে হয়। এখানে আমার কাছে এরা বৈশাও রয়েছে, আবার সাইনবোর্ড লাগায় ঘুরতেছে যে আমি এটা স্বেচ্ছাসেবী। আপনার কাজটা কি? তা আপনি যদি স্টেজের কাছে নিয়ন্ত্রণ না করতে পারেন, পোলাপান এখানে ঝগড়া লাগতেছে। 3বার 4বার আমি ইশারা দিছি। এটা কি মাহফিল করছেন না একটা তামসা জোড়াইছেন? আমি বুঝতে পারতেছি। কেন আপনারা পোশাক করছেন? আপনারা এখানে 2 একজন থাকেন, এখানে থাকেন 2 জন, কে এই পোলাপান গুলা কে দূরে নিয়ে আসেন না কেন? 3বার 4বার অনেক এখানে ঝগড়া করে, ঝগড়া করে ঠেলায় মোলায় কেমত করে নিতেছে। কেউ বাধাও দেয় না, কেউ দমকও দেয় না। আলোচনা করতে গেলে একটা ধ্যানে আপনাদের সাথে কথা বলতে হবে। কোন উস্তাদ যদি ছাত্ররা পড়ায়, ছাত্র যদি দিকে ঝগড়া করে, আপনার মন চাইবে পড়াইতে? একটু মনোযোগ দেন আল্লাহর রাস্তায়। আমি জানি আপনারা আমার প্রতি বিরক্ত হইতেছেন, কিন্তু আমি যেই জায়গায় বসাই জায়গাতে আপনি বসলে বুঝতেন কতটুকু বিরক্ত লাগে।
কারণ আমি কথা বলতেছি একটা ঠান্ডা মাথায় আপনাদের পাশে, আমার ধ্যান ছিল যে এইদিকে, এই জন্য ধ্যান নষ্ট করবেন না। এখানে 2-3 জন খারাপ সাইনবোর্ড লাগায় যারা আছেন, হয়তো সাইনবোর্ড লাগায় জায়গা করে এখানে খারাপ, পোশাক লাগায় জায়গা। এটা কি ফ্যাশন যে আমার দেখতে আমি স্বেচ্ছাসেবী হবে না খারাপ? আর আপনারা যারা থাকো তো দূরে লিখবেন আমাদের দিয়ে ওয়াশ করো এখানে বয়। হ্যাঁ, কথা মনোযোগ দেন। পোলা ভান্ত শতানি করবো, কিন্তু গার্জেন যারা আছেন দমক টমক দেওয়ার লাগবে। কথা একটু মনোযোগ দেন। বারে বারে যদি বাম হাত ঢুকাই দেন তো ওয়াজ যাবে বা বললায় আমার নিজেরই আর থাকতো না, করতে শুরু করছিলাম। একটু মনোযোগ দেন। বলুন, আল্লাহ ফেরেশতাদেরকে কি বানাইছে? আমরার বডিগার্ড বানাইছে। হ্যাঁ, আপনি যদি রাস্তায় ঘুমায় থাকেন, আপনার 2টা নাকের ছিদ্র আছে, খানের ছিদ্র আছে, কোনোদিন দেখছেন নি যে আপনার নাকে দিয়ে সাপ ঢুকছে, খানে দিয়ে ঢুকছে? দেখছেন নি? তাহলে অনেক ফুটপাতে দেখবেন মানুষ ঘুমায় থাকে। আরে কত কিছু হয়। নাক দিয়া কেন তার মশা ঢুকে না? নাক দিয়া কেন মাছি ঢুকে না? একবার কি চিন্তা করছেন? কেন ঢুকে না জানেন? নাকের কাছে আল্লাহ ফেরেশতা রাখছে, কানের কাছে ফেরেশতা রাখছে। তুমি যদি এখানে আল্লাহকে নিয়ে চিন্তা করো যে আমি যে ঘুমাই, কত পাশে দিয়া পোকা যায়, পিপিলিকা যায়, কিন্তু সব জায়গায় আমার কামড় দেয়, কিন্তু নাকে দিয়া ঢুকে না, কান দিয়া ঢুকে না। কারণ আমার প্রতিটা জায়গায় আল্লাহ ফেরেশতা দিয়া বডিগার্ড রাখছে। নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষের বডিগার্ড। নূর লইয়া যারা গুতাগুতি করাও, মানুষের সম্মান তোমরা কমাইতে চাও, আল্লাহ মানুষের সম্মান বাড়াইয়া দিছে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কথাখন ঠিক না বেটি? ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ কোথাও আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন মানুষ তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে সম্মান দিছে বেশি। অতি ভক্তি দেখাইয়া ওই নূরের তৈরি ফেরেশতার দাম বাড়াইয়া দেয়। যেই ফেরেশতারে দিয়ে আল্লাহ মানুষের বডিগার্ড বানাইছে, এর দাম বাড়াইয়া দেয়। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, প্রচুর স্টাডি না করার কারণে। কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। ফেরেশতা নূরের তৈরি, বডিগার্ড হইল মাটির তৈরি। কথাখান ঠিক? আল্লাহ ফেরেশতারে দিয়ে মানুষের বডিগার্ড বানাইছে। নাকের কাছে ফেরেশতা আছে, কানের কাছে ফেরেশতা আছে, 2 কাঁধে 2 ফেরেশতা আছে রে। সবগুলা তারা সিসি ক্যামেরার মতো নিয়ন্ত্রণ করে। আল্লাহ বলেন, দেখ মানুষ, তোরে কত সম্মান আর মর্যাদা দিলাম বানাইয়া। আমি সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা দিছি। শুধু তাই না, আসমান নূর দিয়া বানাইয়া, একবারও বলি নাই আসমানটা সুন্দর করে বানাইছি। আসমান হীরামণি মুক্তা দিয়া বানাইয়াও বলি নাই যে আসমান সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ, তোরে বানাইয়া আমি 1টা 2টা না 4টা কসম কাটছি। এই মানুষ বানাইয়া রব্বে কারীম 4টা কসম করছে গো। 4টা কসম কেড়ে বলে, মানুষ রে, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কোন মাখলুকই বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ 4টা কসম করছে। 2টা হলো ফলের কসম, 2টা হলো স্থানের কসম। একটা হলো তিন ফলের কসম। 3 ফল আপনারা চিনেননি? চিনেন? ডুমুর ফল। এই 3 ফল অনেক যুবকরা আছে 3 ফল জীবনও খায় নাই। অনেক মুরব্বীরা আছে, এখানেই আছে যে খাইছি না। অথচ আল্লাহ কোরআনে এই ফলের কথা স্পষ্ট বইলা রাখছে, এটা একটা ঔষধ। আমরার যুবকরা 3 ফল খায় না, খায় কি 1 ফাইলই যথেষ্ট। বাস্তব না বাস্তব? হয় বিজ্ঞাপনও দেখে এক বেচারা বলতেছে যে 1 ফাইলই যথেষ্ট। হে কি পরিমাণ আল্লাহর ওলি যে যুবকরা এর কথা খুব বিশ্বাস করে। এর কথাই 1 ফাইল কিনে না খায়। খাইলে 2 দিন পরে একটু মুড়া হয়, 1 সপ্তাহ পরে আবার সিম্মার জায়গা যায়। এর কিছুদিন পরে ডাক্তারে হয় কিডনি 2টা ড্যামেজ। কারণ এর ফিসাব বিজ্ঞাপনে কইছে 1 ফাইলই যথেষ্ট। আর হে এমন বিশ্বাস করা করছে এটা 2000 টাকা দিয়া শনি আকরাত থেকে না খায়। অথচ আল্লাহর কালামে আমাদের জন্য ওষুধ রাখছে, এটা এর ইয়াকিন হয় না, বিশ্বাস হয় না। এর শনি আকরার লোকের কথা বিশ্বাস হয়। এটা খাইলে অনেক কিছু হয়ে যাবে, শেষে কিডনি 2টা যায়। যুবক ভাইদেরকে বলি, 1 ফাইল না খাইয়া আপনি 3 ফল খান। 3 ফলের গুণাগুণ অনেক আছে। 3 ফল খাইলে পরে আল্লাহর নবী বলেন, 3 ফল যদি নিয়মিত কেউ খায়
মরার আগে বৃদ্ধ হবে না। অনেকে মনে করছে যে মরার আগে আর জন হইতাম, বিষয়টা এমন না। সব বাইঙ্গা তো আর আমি ওয়াজ করতাম না। এই জন্য যার যারা বুঝে নেওয়ার বুঝে নেবেন, বৃদ্ধ হবেন না এটা যুবকরা বুঝে নিতে হবে। কিন্তু খাইলে মুড়া হইবেন এমন ওয়াজ নাই কিন্তু আমার কাছে, কারণ মুড় হইলে তো আমি খাইয়া মুড় হইতাম। এখানে আমার থেকে চিকন লোক আর আসেনি কেউ? যদি আমি মুড়া হইবার ওষুধ হইতাম আমি তো খাইতাম। খাইলে মোটা হবেন না, কিন্তু আপনার পাওয়ার বৃদ্ধ হইলে কমতো না। কিন্তু খাইতে হবে কোরআনের দেওয়া ঔষধ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এক ফাইল যথেষ্ট। এই কথা ইয়াকিন না করে কোরআনের কথা ইয়াকিন করা। মুসলমান আল্লাহ ঔষধ দিয়া রাখছে। 2 নাম্বার হলো জাইতুন। এটা একটা ফল। এই কোরআনে কত দামি দামি ফল। জাইতুন খাইবেন, আজে বাজে না খাইয়া জাইতুন ফল খাইবেন। জাইতুনের তেল দিয়া রাসূল নিজে রুটি খাইতো। সুবহানাল্লাহ। আমার নবীর খাবার, এটার মধ্যে কত গুণ আছে। নবীজি জাইতুনের তেল দিয়া রুটি খাইতো গো। আর এখন জাইতুনের তেল পাওয়া যায়, লোশন ব্যবহার না করে জাইতুনের তেল ব্যবহার করেন। আপনার স্ত্রীর জন্য জাইতুনের তেল নিয়ে যান, বাচ্চার জন্য জাইতুনের তেল নিয়ে যান, স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া হইবে কি হইব না? সুবহানাল্লাহ কই না কেন? এই যে লোশন মাখেন, এটা তো কেমিক্যাল যুক্ত। এর থেকে জাইতুনের তেল ব্যবহার করবেন, শরীরের চামড়া সফট থাকবে, বাচ্চাদের জন্য অনেক উপকার। তাহলে এখানে কয়টা কসম? 1-2টা ফলের কসম, 3 ফলের কসম। জৈতুন ফলের কসম। ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম। 2টা স্থানের কসমের মধ্যে একটা হলো সিনাই পর্বতের কসম, আর একটা হলো ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কসম হইল কয়টা? এই 4টা কসম। রব্বে কারীম 4টা কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন 4টা কসম করে বলি, মানুষের চেয়ে সুন্দর আমি কোনো মাখলুক সৃষ্টি করি নাই। এটা যদি হাবশী মানুষ হয়, কালো মানুষ হয়, এরপর আল্লাহ বলেন এই কালো মানুষটার চেয়ে সুন্দর আমি কোনো মাখলুক সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। তাহলে রব্বে কারীম বলেন, একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে সম্মান দিছি, সৃষ্টির শ্রেষ্ঠ, তোরে বানাইছি সুন্দর করে, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নেই। এতগুলা কোয়ালিটি সম্পূর্ণ করে তোরে আমার কুদরতি হাত দিয়া বানাইছি, সময় নিয়ে বানাইছি, এত সম্মান আর মর্যাদা দিছি, বান্দা অনর্থক কথা কম, অনর্থক নয়, অনর্থক নয়। আল্লাহ বলেন আমি তোরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র। আল্লাহ বলেন আফা হাসিবিতুম আন্নাকুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে তুই কখনো ভাবিস না যে তোরে অনর্থক বানাইছি। কেন বানাইছি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব দানব, 2টা জাতির বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। বান্দারে আমি যে তোরে গোলামির জন্য বানাইলাম, কিন্তু তুই রাইতে দিনে 24 ঘন্টা পাইয়া কয় সেকেন্ড আমি আল্লাহর গোলামি করস? নিজেরে নিজে প্রশ্ন করেন, কয় ঘন্টা আল্লাহর গোলামি করি? আমি আপনি যদি মসজিদের ইমাম সাহেব যদি আপনার কাছে বলে হুজুর ভাই আসেন না একটু নামাজে যাই, মসজিদে যাই, স্পষ্ট কয় হুজুর আমার তো সময় নাই। কি কয়? সময় নাই, সময় নাই। যেই লোকটা বলছে সময় নাই, তাকায়া দেখবেন মোবাইলে ঘন্টার পর ঘন্টা তার সময় আছে, ব্যবসায় সময় আছে, চাকরিতে সময় আছে, স্ত্রীর জন্য সময় আছে, সন্তানের জন্য সময় আছে, বিপিএল আইপিএল খেলা হইলে সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, সময়ের মালিক
বান্দা শোন, আমি তোরে ছাইরা দিব না, ছেড়ে দিব না। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন দুইটা জাতিরে বানাইছিলাম ইবাদতের জন্য, মানুষ আর জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য, অন্তরটা দিছিলাম বোঝার জন্য। গরু ছাগলের চোখ আছে, গরু ছাগলের কান আছে গো, কিন্তু বোঝার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ মানুষকে দিছে। মানুষ ভালো মন্দ বুঝে, এই জন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ বলেন তোরে বুঝার ক্ষমতা দিলাম, এরপরও বুঝলি না। বুঝার জন্য, বুঝানোর জন্য, রাস্তা দেখায়া দেওয়ার জন্য লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলাম। নবী রাসূল নাই, উলামায়ে কেরামরা মিম্বরে বৈশা তোদেরকে বোঝায়, ওয়াজ মাহফিলে তোদেরকে বোঝায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝায়, এরপরও বুঝলি না। আল্লাহ কয় অপেক্ষা কর, আমি ছেড়ে দিব না। আল্লাহ বলেন আমি ছেড়ে দেই না, ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। দুনিয়ার জমিনে আমি কাউরে টাকা পয়সা দিয়াও পরীক্ষা করি, কাউরে গরিব বানায়া পরীক্ষা করি, কাউরে ক্ষমতা দিয়া পরীক্ষা করি। বাস্তব না অবাস্তব? কেউ যদি টাকার মালিক হয়, কেউ যদি টাকার মালিক হয়, ডাকাতে বাড়ি আছে, গাড়ি আছে, টাকার অভাব নাই, ওই লোকটা দেখবেন অনেক সময় গর্ব করে বলে যে হুজুর দোয়া করবেন আল্লাহ আমারে দিছে। বাস্তব না বাস্তব? আপনার কাছে কয় হুজুর দিছে, যা দিছে খায়া শেষ করুন দিত। অথচ এই লোকটা জানে না তারে দিয়া আমার আল্লাহ পরীক্ষা করে, তার খবর নাই। আল্লাহ তারে ডাকাতে বাড়ি দিল, গাড়ি দিল, টাকার অভাব নাই, কিন্তু আল্লাহর হুকুম পালন করে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, মন গড়া জিন্দগি চালায় আর গর্ব করে বলে আল্লাহ তারে ধন সম্পদ দিছে। এই বোকা, ধন সম্পদ দিলেই আল্লাহ মহব্বত করে না। ধন সম্পদ থাকলেই পাইবেন না আল্লাহ আপনারে মহব্বত করে, কারণ আপনার থেকে হাজার কোটি গুণ বেশি কারণ রে আল্লাহ ধন সম্পদ দিছিল। আল্লাহ মহব্বত করছে। টাকা দিয়া মালিক পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে। আপনারে টাকা দিছে, আপনি মনে করছেন আল্লাহ আপনার রহমত করছে, আপনার আল্লাহ মহব্বত করে। যদি এই টাকা সঠিক রাস্তায় খরচ করেন, আল্লাহ টাকা দিয়া বন্দারে পরীক্ষা করে, বাদশাহী দিয়েও পরীক্ষা করে, কথা কয় না, রাজত্ব দিয়েও পরীক্ষা করে, কথা কয় না, রাজত্ব দিয়েও পরীক্ষা করে। আল্লাহ রাজত্ব দিয়া পরীক্ষা করে। পৃথিবীর 4 জন বাদশা ছিল, 4 জন বাদশা, 2জন মুমিন, 2জন বেঈমান। 4 জন বাদশা কেন বললাম? এই 4 জন বাদশা আল্লাহ পৃথিবীর মধ্যে মাত্র 4 জন বাদশা দিছিল যারা গোটা পৃথিবী শাসন করছে। কয়জন? গোটা পৃথিবী, বুঝছেন? আসমানের নিচে যত এরিয়া আছে আল্লাহ সব এরকম 4 জন দিছিল। এর মধ্যে একজন হলো নমরুদ। একজনকে? একজন হন, আর না হয় আল্লাহ তোরে ছেড়ে দিবে না। নমরুদ কয় তাহলে তোমার আল্লাহরে কো আমার সাথে যুদ্ধ করবো নি। আল্লাহ দিছে রাজত্ব, এখন আল্লাহর সাথে যুদ্ধ করত। চিন্তা করেন, রাজত্ব পাইলে মানুষ কতটা হিংস্র হয়, কতটুক জানোয়ার হয়ে যায় রাজত্ব পাইলে। মাঝে মধ্যে রাজত্ব মানুষকে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বানায়া দেয়। নমরুদ দ্বারা আল্লাহ রাজত্ব দেওয়ার পরে নমরুদে হয় আল্লাহর সঙ্গে যুদ্ধ করত। এর নিচের থেকে তীর মারে আল্লাহরে মারার লেগা। আল্লাহ হয় ফেরেশতা বড় আশা করছে আমার মারতো, আর এ খুব আনন্দে আছে, এর আনন্দ নষ্ট করে লাভ নাই। তীরের মধ্যে রক্ত লাগাইয়া দেয়, রক্ত লাগাইয়া তীর আবার এর কাছে ফিরাইয়া দিছে। এই তীরের মধ্যে রক্ত দিকে ভাই আল্লাহ মাইরা দিছে, নাউজুবিল্লাহ না। এরপরে ডিজে গানের আয়োজন করছে, এ নাচে। ইব্রাহিম খলিলুল্লাহ দিকে নাচস করে তোমার আল্লাহ মাইরা লিছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তোর ইব্রাহিম নবী হয় বুঝছি,
তোর উপরে নিশ্চিত ঠাডা পড়তাছে, লক্ষণ খারাপ, তোর ফাঁক উঠতে গেছে, আল্লাহ মেরাজ পেয়েছে, আনন্দ মিছিল করা। এই নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি করছে, অথচ তামাম পৃথিবীর বাদশাহী দান করছিল। আল্লাহ রাজত্ব দিয়া পরীক্ষা করে, কথা কয় না? এই রাজত্ব দিয়া পরীক্ষা করে, ক্ষমতা দিয়া পরীক্ষা করে, কিন্তু কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ কিন্তু তারে ছেড়ে দেয় না, তার প্রতিবাদ করে জুতা দিয়া। নমরুদরে সাইজ করছে কি দিয়া? জুতা দিয়া। নমরুদের ইতিহাস থেকে যারা শিখে নাই এখনো কিন্তু তাদের কপালে জুতার বাড়ি আছে না নাই? কারণ আল্লাহ দিছে ইতিহাস পর আর শিখ, যাতে জুতার বাড়ি তোর কপালে না পড়ে। জুতার বাড়ি আছে না নাই? 24 সালের 5ই আগস্টে জুতার বাড়ি শুরু হয়ে গেছে। বাস্তব না বাস্তব? আল্লাহ দিছে ক্ষমতা, তুই এত অপব্যবহার করস করে? আল্লাহ ক্ষমতা দিছে তাই 24 সালে বইয়া বইয়া 41 সালে হাত লড়ায়। যত প্রোগ্রামে যা খালি 41 সালে এটা করবো, 41 সালে এটা করবো। আরে যেই সময় 41 সাল বলে আল্লাহ মনে মনে কয় আরে 24 সালের 5ই আগস্ট জুতার বাড়ি, হ্যাঁ হয় 41 সাল। বাস্তব না বাস্তব? যখন 41 সাল বলছে তখন কি জানে যে 24 সালের 5ই আগস্ট জুতার বাড়ি? জানে না। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না, কারণ তোমার আল্লাহ ক্ষমতা দিয়েও পরীক্ষা করে। যেমন নমরুদরে করছে, ফেরাউনরে করছে। ফেরাউন ক্ষমতা ভাইয়া কি করছে জানেন? 90,000 নবজাতক শিশুরে জবাই কইয়া নীল নদে বাসায় দিছে। এই ফেরাউন না, নীল নদ লাল করছে, ঠিক আল্লাহ নীল নদে ফেরাউনের সুবাইয়া মারছে। বাস্তব না বাস্তব? এলে ক্ষমতা পাইছো, কইবে যে আল্লাহ আমার নিয়ামত দিছে, অপব্যবহার করবা। ওই নমরুদের জুতা, এই জুতা কিন্তু ঘুরতেছে। এখন 24 সালের 5ই আগস্টের থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না, নেক্সট টাইমে যারা আবার ক্ষমতা দেখাইতে যাইব, আবার ক্ষমতার অপব্যবহার করব, জান্না রাখো 24 সালের 5ই আগস্টের জুতা কিন্তু 30 সালও যাইতে পারে। বাস্তব না বাস্তব? কারণ যদি শিক্ষা গ্রহণ না করো, জুতা কিন্তু মাথার উপর দিয়া ঘুরতেছে। এই জুতা কিয়ামত পর্যন্ত ঘুরবে। যতটা ক্ষমতার অপব্যবহার করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ ওইটারে জুতাটা দিব। তখন কিন্তু আর ভিন্ন দেশে গিয়েও কিন্তু স্থান পাওয়া যেত না। জামাইয়ের বাড়িতে গিয়েও শান্তি নাই, শ্বশুর বাড়িতে জায়গা নাই, সন্তান সব ফালাইয়া হয়ে গেল, এর বড় জায়গা নাই। কেন? অপব্যবহার করছ, অতিরঞ্জিত করছ। বাবা, আল্লাহ কিন্তু বেশি জুলুম পছন্দ করে না। কেন? তোমাদের গরম বাতে কেউ পানি দিছিল না, তোমাদের মতো তোমরা দেশ চালাও, কিন্তু তোমরা অতিরঞ্জিত করছো। নির্দোষ মানুষদেরকে তোমরা ঘুমাইতে দাও নাই শান্তিতে। তোমাদের নাকের ডগায় জানাকুর, চাঁদাবাজ, লম্পটরা নাকের ডগায় ঘুরছে, তোমরা কিছু বলো নাই। নির্দোষ মানুষকে তোমরা হত্যা করছো, কারণ ক্ষমতার অপব্যবহার দেখাইছো। আমি আজকের এই বক্তব্য এতটুকুই বলবো, নেক্সট জেনারেশন যারা আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে। আমরা উলামায়ে কেরাম ইতিহাস পড়ছি নমরুদের, ফেরাউনের, এজন্য আমরা জানি যে জুতা মাথার উপরে, উল্টা পাল্টা করলে বাড়ি শুরু। তখন ঠিক নেই, নমরুদ দেয় খুব বেটাগিরি দেখাইছে। এটা কি দেখেন আপনারা? তীর মারছে, আল্লাহরে মেরে লইতো, কত বড় পাওয়ার হের। এই জন্য এই পাওয়ার দেখানো যাবে না, কতক্ষণ ঠিক? আল্লাহ কিন্তু টাকা দিয়েও পরীক্ষা করে। বাদশাহী দিছিল মুমিন দুইজন, একজন যুলকারনাইন বাদশাহ, আরেকজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান শুধু নবী ছিল না, উনি একজন বাদশাহ ছিল। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন এক রাজত্ব দিছে, কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব আল্লাহ কাউরে দিবে না। সুলাইমান নবীর আগেও কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। কারণ সুলাইমান নবীর বাহিনী ছিল 3টা দল। কয়টা দল? আমেরিকার প্রেসিডেন্টের বাহিনী কিন্তু এক দল, এটা হলো মানুষ। কথা, মানুষ ছাড়া আর কোনো দল আছে?
রবট দিয়ে কি নিয়ন্ত্রণ করেনি? তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা যারা বসে আছে তারারও কিন্তু একটা দল মানুষ। আর সুলাইমান নবীর তিনটা দল ছিল, একটা হলো মানুষ, আর একটা হলো জিন্নাত, আর একটা হলো পাখি। হ্যাঁ, তিনটা দল নিয়ে উনি দেশ চালাইতো। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার ভাষাটুকু বুঝতো। তার মানে পিপিলিকার বাদশা ছিল, সমস্ত পশু পাখিদের বাদশা ছিল, শুধু মানুষের না জিনেরও ছিল। সুবহানাল্লাহ। এই বাদশাই দেওয়ার পরে পরীক্ষা করছে, কিন্তু সুলাইমান নবী এত বড় রাজত্ব পাই একটা সেকেন্ডের জন্য আমার মালিকরে ভুলে নাই। আল্লাহ কিন্তু আইয়ুব নবীরও বাদশাই দিছিল। নাম শুনছেন আইয়ুব নবী? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রাজত্ব আল্লাহ দিছিল, বাদশাই দিছিল। এত বড় বাদশাই পাইয়া আমার মালিক রে আইয়ুব নবী ভুলে নাই। আল্লাহ একদিন বলে, ফেরেশতারা আইয়ুব রে আমি রাজত্ব দিছি, আমার আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি মালিক রে ভুলে নাই রে। এমনি এই কথাটা শয়তান শুনছে। শয়তানে শুনে কয়, আল্লাহ সুখে আছে তো এই জন্য আপনারে ভুলে নাই, দুঃখে পড়লে ভুলা যাইব। কে কয়? শয়তান না। আল্লাহ কয়, আমার আইয়ুব কোনদিন আমি আল্লাহকে ভুলবে না। কতিলে একটু পরীক্ষা করে লাভ। আল্লাহ হয়তো তুই পরীক্ষা কর, হয়তো আমার ফাওয়ার দেন, ফাওয়ার দিলেন না আমি গিরিঙ্গিলে বাজি করতাম। কথা ঠিক, যতটা গিরিঙ্গি বাজ আছে এরা উপর থেকে পাওয়ার পায়। কথা কই না দিন, যতদিন এই 16 বছর যারা গিরিঙ্গি বাজি করছে এটির উপর থেকে পাওয়ার আছে, আর পাওয়ার ছাড়া গিরিঙ্গি বাজি করন যায় না। আল্লাহ কয়, এত শয়তান তো গিরিঙ্গি বাজ, অনে যে গিরিঙ্গি বাজি করতো, ফাইজলামি করতো, এটা পাওয়ার চায়। আল্লাহ কয়, না পাওয়ার দিছি। এই পাওয়ার পাইয়া সর্বপ্রথম আইয়ুব নবীর সম্পদের উপরে হামলা করছে। হাজার হাজার উট ছিল আইয়ুব নবীর, এক বাতাস দিয়া সব উট মাইরা লাইছে। কথা বুঝতেছেন? এক বাতাস দিয়া সব উট মারছে। উটের যে দেখভাল করত কর্মচারী কানতে কানতে আইয়ুব নবীর সামনে এসে বলে, নবী গো, কেমনে বলি আপনার সামনে, এত বড় ক্ষতি হয়ে গেছে, আমার শরীর কাঁপতেছে, আপনার সামনে কেমনে বর্ণনা করি, এত বড় ক্ষতি হয়ে গেল। আইয়ুব নবী বলে, বলো ঘটনা কি? বলে, নবী গো, একটা বাতাস আইসা সমস্ত উটগুলারে মাইরা ফলাইছে, সব মারা গেছে। আইয়ুব নবী বিন্দু পরিমাণ আহু শব্দ করলেন না, একটা কথাই বললেন, আমার মালিকের দেওয়া সম্পদ মালিক নিয়ে গেছে, আমার কোনো আফসোস নেই। আল্লাহ কয়, শয়তান দেখছ নি? দেখছি, আরো বাকি রয়েছে। এবার আইয়ুব নবীর ছিল বেড়ার বকরির বিশাল একটা পাল ছিল, বাতাস দিয়া সব মেরে লিছে। বেড়া বকরির যিনি দেখাশোনা করত, এই লোক আইয়ুব নবীর সামনে এসে কান্না শুরু করছে আর বলে, পয়গম্বর, কেমনে বলি, এত বিশাল ক্ষতি হয়ে গেছে, সমস্ত বেড়া বকরি নিমিষের ভিতরে মারা গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমারে পরীক্ষা করতেছে। আইয়ুব নবী বলে, আমি আমার মালিকের উপরে অসন্তুষ্ট না, আমি আমার মালিকের উপরে সন্তুষ্ট। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। শয়তান কয়, কারণটা কি? আরো খেলা রয়ে গেছে। শয়তান এবার যত কৃষি কাজ ছিল, যত জমি ছিল, সব জমির মধ্যে বিভিন্ন ধরনের পোক লাগাইয়া সব মেরে বলেছে, ফসল সব নষ্ট করে দিছে। কৃষকরা নবীর কাছে খাইটা বলে, সব ফসল নষ্ট হয়ে গেছে পয়গম্বর, এখন আমরা খাবো কি, চলবো কি? আল্লাহর পয়গম্বর বলে, টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, যেই পরিমাণ মজুদ আছে আমরা আরো 3 বছর এমনি খাইতে পারবো। সুবহানাল্লাহ। গোডাউনে যেই পরিমাণ মাল আছে 3 বছর খাইতে পারবো। এই কথা আবার শয়তানে শুনে লাইছে। শয়তানে গিয়া গোডাউনের মধ্যে আগুন লাগাই দিছে, আগুন লাগাইয়া 3 বছরের খাবার সব নষ্ট করে দিছে। চিন্তা করেন কি পরিমাণ খারাপ। আইয়ুব নবীর কাছে বলে, হযরত, আমরা তো বলছিলেন যে 3 বছর আমরা যে কোনো ভাবে চলতে পারবো, গোডাউনে আগুন লেগে আছে, আমরার কি উপায় হবে? এক
একের পর এক আইয়ুব নবীর উপরে মুসিবত শুরু হয়েছে, পরীক্ষা।